तहाँ हो गई इंतजार की आई ना कुछ খবর মেরি ইয়ার কি। হাই বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুতে। বন্ধুরা, ইন্তেহা হো গই ইন্তজার কি আই না কুছ খবর মেরি ইয়ার কি। ইয়ারের খবর আসুক না আসুক, খবর কিন্তু চলে এসেছে এমন একটা বাংলা সিনেমার, যেটাকে নিয়ে তুমি আমরা সকলে চাতক পাখির মতো দিন গুনছি কবে মুভিটি রিলিজ পাবে। মুভিটিকে নিয়ে আমাদের কিন্তু এক্সাইটমেন্টের পারদ রীতিমতো বেড়েই চলেছে দিনের পর দিন। আজকে এই মুভিটিকে নিয়ে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু এক্সাইটিং আপডেট দেবো, এবং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি মুভিটির আপডেটগুলো তোমাদের এক্সাইটমেন্টের লিমিট আরও একটু বাড়িয়ে দেয়, তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং কেউ যদি নতুন হয়ে থাকো এই চ্যানেল বা ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে, এবং যেটা বারে বারে বলি, সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না বন্ধুরা, তার সাথে কিন্তু বেল আইকনটাও ক্লিক করতে হবে। সুতরাং সঙ্গে থাকো, সাথে থাকো। চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে মুভিটি স্পেশাল আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, এই মুভিটার জন্যে আমরা প্রত্যেকে চাতক পাখির মতো দিন গুনছি কবে মুভিটি মুক্তি পাবে, কি কি চমক রয়েছে এই মুভিটির মধ্যে, কি হতে পারে এই মুভির গল্প। এই ধরনের নানা প্রশ্ন দিনরাত আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই মুভিটিকে ঘিরে। বন্ধুরা, আজকের ভিডিওয়ে তোমাদের এই রকম নানা প্রশ্নের উত্তর আমি কিন্তু যতটা পারবো দিয়ে দেবো, এবং আমি শিওর এই ভিডিওটা তোমাদের মনের অনেক জটিল জট খুলতে কিন্তু সাহায্য করবে। সুতরাং দেখতে থাকো আজকের ভিডিও সম্পূর্ণ। বন্ধুরা, আজকে যে মুভিটিকে নিয়ে কথা বলবো, মুভিটির নাম খাদান। এটি এমনই একটা মুভি যার হাত ধরে দেবদা বহু বছর পর অ্যাকশন জোনে কিন্তু কামব্যাক করছে। মুভির প্রডিউসার দুজন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। বুঝতেই পারছো বন্ধুরা, দুজন প্রডিউসার এবং বাংলার বুকে এই ধরনের একটি মুভি বড় স্কেলে গ্র্যান্ডিয়ার দিয়ে এই মুভিটি কিন্তু নির্মাণ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি, মুভিটি শুধু বাংলায় নয়, প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাবে। মানে খাদান ঝড় কিন্তু বাংলার বুকেতেই নয়, পুরো প্যান ইন্ডিয়া লেভেল, মানে ভারতের বুকেও মাতাবে বন্ধুরা। মুভির গল্প, এই মুভির গল্প কিন্তু কোনো রিমেক বা কপির নয়, যেটা সাধারণত বাংলা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে হয়ে থাকে। মানে কমার্শিয়াল মুভির কথা শুনলেই সাধারণ দর্শকের মনে একটাই প্রশ্ন দেখা দেয়, কমার্শিয়াল মুভি বাংলায় মানে আবার নকল। এবার কিন্তু সেই নকলের খোলস থেকে বেরিয়ে একটি মৌলিক গল্পকে ভিত্তি করে এগিয়ে চলেছে খাদান টিম। হ্যাঁ বন্ধুরা, এই গল্প গড়ে উঠেছে রানীগঞ্জের কয়লা খনির ব্যাকড্রপে। কয়লা খনি ছাড়াও মুভির শুটিং হয়েছে কলকাতাতেও। তবে রানীগঞ্জের কয়লা খনির বিভিন্ন উত্থান পতন বা বিভিন্ন রাজনীতির গল্প এই খাদান মুভিটি কিন্তু বলবে। মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেব, এবং এই মুভিতে তার চরিত্রের নাম থাকবে শ্যাম মাহাতো। শ্যাম মাহাতো একজন পুরুলিয়ার বাসিন্দা, যে রানীগঞ্জে আসবে কাজের সন্ধানে, এবং সেখানেই তার পরিচয় হবে মোহন দাসের সাথে। কে এই মোহন দাস? এই মোহন দাস একজন বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ, যার সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে শ্যাম মাহাতোর, এবং সেই বন্ধুত্বের টানাপোড়েনের গল্পই কিন্তু বলবে খাদান। এবং এই মোহন দাসের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। কিভাবে দুই ঘনিষ্ঠ বন্ধু একে অপরের শত্রু হয়ে গেল, সেটারও কিন্তু উত্তর দেবে খাদান। সুতরাং খাদানে বন্ধুত্ব আছে, খাদানে সম্পর্কের গল্প আছে, খাদানে কয়লা খনির উত্থান পতনের গল্প আছে, আবার খাদানে শত্রুতারও গল্প আছে। এবং এই মুভিতে দেবকে আমরা
একটা নয়, দুটো রোলে দেখতে পাবো, মানে ডবল রোল, বাবা এবং ছেলে, যেখানে বাবা দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা সেনগুপ্ত এবং ছেলে দেবের বিপরীতে অভিনয় করবেন আমাদের সকলের মনের প্রিয়তমা মানে ইরিকা পল, এবং কম যান না যিশু সেনগুপ্ত মানে মোহন দাস। এখানে তার বিপরীতেও আমরা দেখতে পাবো স্নেহা বসুকে, যিনি অভিনয় করবেন যিশু সেনগুপ্তর ওয়াইফের ভূমিকায়। এই মুভিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তীও। হ্যাঁ বন্ধুরা, খাদান শুধু দেব বা যিশু সেনগুপ্তর মুভি নয়, খাদান অনির্বাণ চক্রবর্তীরও মুভি, এবং খাদানের মেন স্ট্রং পয়েন্ট বা ইউএসপি হচ্ছে এর কন্টেন্ট, এর গল্প, এর বুনিয়াদ। সুতরাং খাদান আজকের দিনে বাংলার বুকে একটা পারফেক্ট কমার্শিয়াল মুভি হয়ে উঠতে যে যথেষ্ট সক্ষম হবে, মেকারদের এই প্রচেষ্টায় কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা। এখানে অনির্বাণ বাবুর যে লুকটা সম্প্রতি সামনে আনা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, এবং এইভাবে অনির্বাণ বাবুকে আমি অন্তত দেখেছি বলে আমি মনে করতে পারছি না বন্ধুরা। এবং দেবদার লুক, বড় চুল, গোঁফ, দাড়ি, এই লুকে দেবদাকে যথেষ্ট ম্যাচও লাগছে। এবং যেভাবে একটা পোস্টার রিলিজের সময় দেবদাকে দেখানো হয়েছিল পোস্টারের মাধ্যমে হাতে একটা কুঠার নিয়ে, সেখান থেকে বোঝা যাচ্ছে চরিত্রটা কতটা ডেডলি, কতটা খতরনাক। এবং যিশু সেনগুপ্ত এই ধরনের চরিত্রে যিশুদাকে আমরা দেখেছিলাম ওনার কেরিয়ারের শুরুতে মহাপ্রভু সিরিয়ালে, এবং যেটা কিন্তু ওনার টার্নিং পয়েন্ট হয়ে গেছিল। এবং বাংলাতে আবার যিশুদা এই মুভির মাধ্যমে প্রমাণ করে দেবেন ওনার ক্যালমা। হ্যাঁ বন্ধুরা, যিশুদার ক্যালমা। তবে একা যিশুদা নয়, এই মুভিতে যিশুদার পাশাপাশি আরেকজন থাকবেন ডেডলি ভিলেন হিসেবে। প্রথমে এই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল বনি সেনগুপ্তর, কিন্তু একটি ব্যক্তিগত কারণবশত তিনি এই চরিত্রটি করতে পারছেন না, এবং তার জায়গায় কোন মুখকে আমরা দেখতে পাবো সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। তবে এই চরিত্রটাও যে একটি অন্য ডাইমেনশনের একটি খতরনাক ডেডলি চরিত্র হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার বন্ধুরা। সুতরাং খাদানে আমরা যেমন দুটো দেবকে দেখতে পাবো, তেমনি দুটো ভিলেনকেও আমরা দেখতে পাবো বরখা সেনগুপ্তকে, দেখতে পাবো ইদিকা পলকে, দেখতে পাবো অনির্বাণ বাবুর মতো ট্যালেন্টেড অভিনেতাকে। সুতরাং খাদান যে কোনো অংশে কোনো অন্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের কমার্শিয়াল মুভির থেকে কম হবে না, সেটা কিন্তু জোর গলায় বলতে পারি বন্ধুরা। এবং বাংলায় নয়, খাদান কিন্তু এবার খেলবে প্যান ইন্ডিয়া লেভেলেও বন্ধুরা। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, খাদানে থাকবে সুমিত সমাদ্দারের মতো খতরনাক ভিলেন। আমিও একটু ভুল বললাম, ওনার নাম সুমিত গাঙ্গুলি। এবার যারা সুমিত গাঙ্গুলিকে চেনো না তাদেরকে মনে করিয়ে দিই, 2005, 7, 10, 12, 14 এই সময় বাংলা কমার্শিয়াল মুভিগুলোর দিকে তোমরা চোখ মেলে তাকাও, সুমিত গাঙ্গুলিকে তোমরা দেখতে পাবে, যাকে আমরা বলতাম চোখ কটা ভিলেন। ওনার একটি জনপ্রিয় মুভির নাম কেঁচো খুঁড়তে কেউটে, এই মুভিতে উনি মেন ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন। সুতরাং সুমিত গাঙ্গুলি এই মুভির মাধ্যমে মানে খাদানের মাধ্যমে বহু বছর পর কিন্তু কামব্যাক করছেন। সুতরাং এই মুভিতে যে ভিলেনও স্ট্রং থাকবে এবং হিরোর সঙ্গে পুরো কাঁধে কাঁধ মিলিয়ে হিরোকে টক্কর দেবে, হিরোকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, এই কথা কিন্তু জোর গলায় বলতে পারা যায় বন্ধুরা। এবং এটাই কিন্তু কমার্শিয়াল মুভি হওয়া উচিত, যেখানে হিরো ভিলেন একে অপরকে টক্কর দিচ্ছে, যেখানে হিরো ভিলেনের ফাইট সাপে নেউলে ফাইটের মতো হচ্ছে, সেখানে কিন্তু জমে যাবে কমার্শিয়াল মুভির ক্যালমা। কেমন লাগলো আজকের এই ভিডিও আমায় কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল বা ভিডিওয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, এরকম আরও আপডেট পেতে চট জলদি
বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।